নমস্কার বন্ধুরা, আজ আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তুলসী বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে কিছু বলে শোনাবো। তো চলো বন্ধু, শুরু করা যাক। তুলসী বৃক্ষ হচ্ছে মঙ্গলময়ী। প্রথম আমরা তুলসী গাছে স্পর্শ, ধ্যান, কীর্তন, সায়ন, গুণকীর্তন, রোপণ, জলসেচাদি এই 9টি সেবার দ্বারা আমরা তুলসী গাছের থেকে অনেক উপকার পেয়ে থাকি। এই 9টি বিধির মাধ্যমে যদি আমরা তুলসী গাছকে সেবা করি তবে আমরা পূর্ণ ভাগবত লাভ পেয়ে থাকব। তুলসী গাছ দক্ষিণ পূর্ব দিকে রাখা নিষেধ, উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখতে হয়। আর তুলসী গাছ দর্শনে আমাদের রোগ নাশ হয়, আর তুলসী স্পর্শে আমাদের শরীর পবিত্র হয়, আর জলসেচ আমাদের ভয় দূর হয়। শ্রীকৃষ্ণকে তুলসী পাতা অর্পণ করলে ভাগবত প্রেম লাভ করা যায়। আর বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়ার সময় সিঁদুর পরে মাথায় কাপড় দিয়ে তুলসী গাছকে ওম নমো ভাগবতায় বাসুদেবায় বলে জল। রবিবারে তুলসী পাতা তোলা অশুভ, কারণ রবিবারে তুলসী মাতা বিষ্ণুর দেওয়া ব্রত পালন করেছিলেন। আর আমাদের সন্ধ্যাবেলায় আমরা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দিব, আর ভগবান বিষ্ণুর চরণে যখন তুলসী পাতা দেব তখন 3টি তুলসী পাতা দিতে হবে। তুলসী পাতাগুলিকে ভালো করে ধুয়ে চন্দনে মাখিয়ে মসৃণ দিকটা ভগবানের পায়ে অর্পণ করতে হবে। 2 পায়ে 2টা আর মাঝখানে 1টা। তো মরার সময় কেউ যদি তুলসী গাছ স্পর্শ করে দেহ রাখতে পারে তবে সে বিষ্ণুরও গমন প্রাপ্ত হয়। তাই তুলসীকে আমাদের সেবা করতে হবে। প্রতিদিনের যে সেবাগুলি আমাদের তুলসীর চরণে নিবেদন করতে হবে। তো বন্ধুরা, আমি এই তুলসী বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে যেগুলি বললাম সেগুলো তোমরা অবশ্যই মেনে চলবে, তাহলে তোমাদের সকলেরই মঙ্গল হবে, ভালো হবে। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আগামী নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।